জায়গাটা মানে পুরী ধাম। কিন্তু মা আমরা সবাই পুরী যাই, কিন্তু সমুদ্রতেই মেঘে বেড়াই, জানেন তো? আসল জায়গাটা আমাদের ফাঁকা হয়ে থাকে। কোন জায়গাটা? না, পুরীর মন্দিরের ভেতরে যদি ঢুকতে পারেন, পুরীর মন্দিরের ভেতরে যা যা জিনিস আছে তা দেখে শেষ করতে 11 দিন সময় লাগে। কিন্তু আমরা 3 দিনের জন্য যাই, তার মধ্যে 2.5 দিন সমুদ্রে। আর তারপর যদি সময় হয় তবে জগন্নাথ মন্দির গেলাম তো গেলাম, মানে বাদ দিলাম। এটা আমাদের হিন্দুদের অবস্থা। বাবা, আমরা হিন্দুরা এখন বড় মেতেছি, হিন্দু জাগো হিন্দু জাগো। নিচে যদি কেউ ঘুমিয়ে থাকে বাবা, কেউ জাগতে পারে? পুরীধামে মহাপ্রভু থাকতেন কোথায় বলুন তো? না, কাশীনাথ মিশ্রের বাগান বাড়ি। আজও কিন্তু সেই বাগান বাড়িটা আছে বাবা। কাশীনাথ মিশ্রের বাগান বাড়িতে প্রভু আমার থাকতেন। মহাপ্রভু যিনি জগৎ পিতা রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, সেই মহাপ্রভু কত লম্বা কত চওড়া ঘরে থাকতেন জানেন মা? এইরকম 2 তলা 3 তলায় নয়। মহাপ্রভু থাকতেন 3.5 হাত লম্বা একটা ঘর, যার লম্বাটা 3.5 হাত, যার চওড়াটা 3.5 হাত। মহাপ্রভু চিত হয়ে যদি শুয়ে থাকতেন, একটু উঠে বসতে যেতেন শুয়ে পড়ে, উঠতে গেলে মাথায় লাগতো বাবা। 3.5 হাত লম্বা, 3.5 হাত চওড়া একটা ঘরে প্রভু থাকতেন। কিন্তু মা, আমার মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন কাশীনাথ মিশ্র, যে প্রভু তুমি 3.5 হাত লম্বা আর 3.5 হাত চওড়া ঘরে কেন থাকো? তখন প্রভু বললেন, ও কাশীনাথ, তুমি বলছো বলো, কিন্তু লোকে লোকে দেখো কত বড় বড় বাড়ি বানিয়েছে, কিন্তু সেই লোকগুলো যখন মারা যাবে, বলতো মা, সেই বাড়িটা তার সাথে যাবে? তার গাড়িটা সাথে যাবে? যাবে না, একদম যাবে না, যেতে পারে না। সাথে শুধু একটাই যাবে, সেটা হচ্ছে হরিনাম। আর তোমাকে কবরে দেখ বা চিতাতে পোড়া। লম্বা কত হবে বলুন তোমার? 3.5 হাত মাটি। মহাপ্রভু নিজে প্রমাণ করে দিলেন, বেঁচে থাকতে 3.5 হাতটাকে ধরো। কেন? দেখবেন মা, নিজের হাতের উচ্চতা মাপবেন, দেহটা কত হবে? 3.5 হাত। কেন সেটা দিলে বুঝতে পারবেন বাবা। নিজের হাতটা 3.5 হাত আপনার দেহ। মহাপ্রভু বলছে, তুমি পূর্বে তখনও 3.5 হাত জায়গা লাগবে, তোমাকে যদি মাটিতে পুঁতে দেয় তখনও 3.5 হাতই জায়গা